বাংলাদেশের কারো সাধ্য নেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার, বলছেন প্রেস সচিব। এদিকে ছাত্র আন্দোলনের হত্যা মামলায় সন্ত্রাসী জাপানি হানমান গ্রেপ্তার। শিল্পকলা একাডেমির মহাপরিচালক হলেন কবি রেজাউদ্দিন স্ট্যালিন। সর্বশেষ জানাবো, জানুয়ারিতেই পাঠ্যপুস্তক হাতে পাবে শিক্ষার্থীরা, জানিয়েছেন অর্থ উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের কারো সাধ্য নেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, জানিয়েছেন প্রেস সচিব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর ব্যবস্থা নিয়ে সরকারের অতিরিক্ত মন্তব্য না করা ভালো বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন, সে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো। সরকারের এ বিষয়ে কম কথা বলাই ভালো। রাজধানীর কারওয়ান বাজারে দ্য ডেইলি স্টারের সম্মেলন কক্ষে গবেষণা সংস্থা ইনোভেশনের জরিপের ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রেস সচিব বলেন, জরিপের পরিসংখ্যানই বলছে সরকারের উপর জনগণের আস্থা আছে। জরিপে ৯৫% মানুষ ভোট দিতে চাওয়ার মানে সামনের নির্বাচন হবে অন্তর্ভুক্তিমূলক। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশের কারো সাধ্য নেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার। সবাই ভোট দিতে এলে ভোটটা ভালো হতে বাধ্য। ইনোভেশনের প্রকাশিত জরিপে দেখা যায়, দেশে আগামী নির্বাচনে পিআর সিস্টেম নিয়ে অবগত নন ৫৬% মানুষ। পিআর চান ২১.৮% এবং চান না ২২.২%। জরিপে অংশ নেন ১০,৪১৩ জন উত্তরদাতা। এর মধ্যে ৬৯.৯% মনে করেন একটি অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে। তবে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের অংশগ্রহণকারীরা এ বিষয়ে তুলনামূলক কম ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। ছাত্র আন্দোলনের হত্যা মামলায় সন্ত্রাসী জাপানি হান্নান গ্রেপ্তার। ফ্যাসিস্ট সরকারের শাসনামলে সংগঠিত ছাত্র আন্দোলনের হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি আমিনুল ইসলাম হান্নান ওরফে জাপানি হান্নান অবশেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বিমানবন্দর থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পলাতক থাকা হান্নানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে গত সরকারের সময় সংগঠিত ছাত্র আন্দোলনের হত্যা মামলা। এর আগে তিনি একটি হত্যা মামলায় দীর্ঘদিন কারাভোগের পর মুক্তি পান। এছাড়া তার বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির মামলাও রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বিমানবন্দর থানার ওসি গণমাধ্যমকে জানান, জাপানি হান্নান দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। অবশেষে তাকে শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে প্রাথমিক আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে। শিল্পকলা একাডেমির মহাপরিচালক হলেন কবি রেজাউদ্দিন স্ট্যালিন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন কবি রেজাউদ্দিন স্ট্যালিন। আগামী ১ বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দিয়ে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবু সালেহ মাহফুজুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রেজাউদ্দিন স্ট্যালিনকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ বছর মেয়াদে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হলো। এতে আরও বলা হয়, এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এই আদেশ জারি করা হলো। রেজাউদ্দিন স্ট্যালিন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার নলভাঙ্গা গ্রামে ১৯৬২ সালের ২২ নভেম্বর জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই সাহিত্য ও কবিতা ভালোবাসতেন। ৮ বছর বয়সে তার প্রথম কবিতা শপথ ১৯৭০ সালে শতদল পত্রিকায় প্রকাশিত হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেন এবং পরবর্তীতে সাংবাদিকতা ও সাংস্কৃতিক অঙ্গনে নিজেকে প্রতিষ্ঠিত করেন। দায়িত্ব পালন করেছেন নজরুল ইনস্টিটিউটে। কবিতায় অবদানের জন্য তিনি ২০০৬ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেছেন। জানুয়ারিতেই পাঠ্যপুস্তক হাতে পাবে শিক্ষার্থীরা, জানিয়েছেন অর্থ উপদেষ্টা। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, শিক্ষার্থীরা জানুয়ারিতেই তাদের পাঠ্যপুস্তক হাতে পাবেন। বই ছাপানোর দায়িত্ব কারা পাবেন তা চূড়ান্ত করার কাজ চলতি মাসে সম্পন্ন হবে। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকের পর সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। উপদেষ্টা বলেন, গত বছরে বই ছাপানোর কাজে কিছু অনিয়মের অভিযোগ ছিল। যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, এবার তাদের কাজ দেওয়া হবে না। তিনি আরও জানিয়েছেন, টিকা কেনার অনুমোদন দেওয়া হয়েছে। ইউনিসেফের সঙ্গে আলোচনার মাধ্যমে টিকার কমিশন কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী ৩ মাসের মধ্যে কম্পিটিটিভ বিডিং প্রক্রিয়ার মাধ্যমে টিকা সংগ্রহ করা হবে। সুপ্রিয় দর্শক, এ ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।